রাধে রাধে। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি অনেক ভালো আছি। তবে আজকে ব্লগটা আমি সন্ধ্যেবেলার দিকে স্টার্ট করছি, কেননা আজকে দিনের বেলা তো ব্লগ আমি করিনি। তবে আজকে এখন একটা জায়গায় যাওয়ার আছে, যেটা কি আমি আগের ব্লগে আপনাদেরকে জানিয়ে দিয়েছি। তো চলো ওখানে যাওয়া যাক, তারপরে কথা হচ্ছে আপনাদের সঙ্গে। আশা করি আজকের ব্লগটা প্রত্যেকের ব্লগ মতন আপনাদেরকে ভালো লাগবে। তো চলো আর দেরি না করে এবার বেরিয়ে পড়ি। এখন ঘরটা লক করব। আমি আর আমার বর্মশাই বাচ্চা তিনজনে বেরিয়ে গেছি। এখন শুধু বাকি আছে ঘরটা লক করার। ঘরটা লক করে বের করব। বৃষ্টিও উঠিয়ে এসছে, মেঘলা হয়েছে। তবে দেখা যাচ্ছে আগে গিয়ে আসছি, তারপরে বৃষ্টি হোক, নাহলে ভিজে যাবো, বাচ্চাটা আছে সঙ্গে। তো চলো আর বকবক না করে ব্লগটাকে স্টার্ট করি। এখানে আমার বর তালা লাগাচ্ছে ঘরে, এবার আমরা বেরিয়ে যাব। এখানে দেখো মেঘলা করেছে। বাবা যাওয়ার আসার পরে যেন বৃষ্টি হয়, এখন যেন না হয়। তা চলো বন্ধুরা যাওয়া যাক। তবে এদিকে দেখো যাবার পথে মায়ের মন্দির পড়ে। এটা হচ্ছে মা দক্ষিণ কালীর মন্দির। তো অনেক দিন হবে সন্ধ্যেবেলার দিকে মায়ের মন্দিরে যাওয়া হয় না। তো যেহেতু শনিবার ছিল, শনিবারে ভালো দিনও ছিল, তাই ভাবলাম যে মাকে একটু দর্শন করে তারপরে যাওয়া যায়। তবে মায়ের মন্দিরে দর্শন শেষ করে এখন আমরা যাচ্ছি আমার শ্বশুরবাড়ির দিকে। অনেকবারই যাবো বলে যাওয়া হচ্ছিল না, তবে বর্মশাই বললো চলো যাই, ঠাকুর মন্দিরেও একটু দর্শন করে আসি, যেটা আমার শ্বশুরবাড়িতে আছে। সেভাবে আমরা যাচ্ছি। আগে সবাইকে দেখা হব, হ্যাঁ মন্দিরে দর্শন করব, সবাইকে দেখা হব, তারপর চলে আসব। এই যে এটা হচ্ছে আমার শ্বশুরবাড়ি ঠাকুরের মন্দির। এখানে হচ্ছে মা মঙ্গলা দেবী, মা মনসা সবাই আছে। তবে এখানে দর্শন সেরে তারপরে দাদুকে একটু দেখা করলাম। দাদু তো ঘুমিয়েছিল, তাই জন্য ডাকলাম না। কাকুদের বাড়িতে বসে একটু ঠাকুমার সঙ্গে বগর বগর করলাম কিছুক্ষণ, বর্মশাই আর আমি করে। তারপরে ওখান দিয়ে দেখা হয়ে এবার বেরিয়ে যাব চন্দন যাত্রা দেখতে। এদিকে দেখো বন্ধুরা, আমরা যে যাওয়ার রাস্তাটা ওটা ভুল রাস্তায় চলে গেছিলাম, তাই প্রায় 20 মিনিট অবধি ঘুরছিলাম কোন দিকে যাই। আসলে কথায় আছে না, শর্টকাটের রাস্তা কোনো দিন সহজ হয় না। তোমাকে যেই কাজে হোক না কেন, যেটা অনেক সহজ লাগবে কিন্তু ওইটা সহজ কবেও হয় না। কঠিন করবে, পরিশ্রম করবে, ওর ফলটা নিশ্চয়ই তোমরা পাবে। তো এইভাবে আমরা শর্টকাটে যাব বলে অন্য দিক দিয়ে চলে গেছি। প্রায় 20 মিনিট অবধি এরকম ঘুরছিলাম। এদিকে দেখছো রাস্তাগুলো কীরকম ফাঁকা। তারপরে 2-3 জনকে জিজ্ঞেস করে ঠিক রাস্তায় পৌঁছেছি। আসলে কি খুব চেঞ্জ হয়ে গেছে, তো তাই জন্য বর্মশাই এখানে অনেকবার আসে, কিন্তু যেই দিক দিয়ে আসার কথা সেই ধার দিয়ে আসে। আমরা শর্টকাট দিয়ে যাব বলে ধরে ফেলেছি একটা রাস্তা, তাই প্রায় রাস্তা হারিয়ে গেছি। তো তবে যাই হোক, 20 মিনিট বাদে ঘোরার পর সবাইকে জিজ্ঞেস করে ঠিক রাস্তায় পৌঁছেছি। তার মধ্যে কীরকম ঝড় বৃষ্টি উঠেছে, আগের সিনগুলো দেখো কী হচ্ছে।
চলে যাব, আর থাকার মতন সিচুয়েশন একদমই নেই। চলো যাই, বাড়ি গিয়ে দেখতে পাচ্ছ কত জোরে বৃষ্টি হচ্ছে, আর কথা বলাই যাচ্ছে না। বন্ধুরা আমরা এখন বাড়ি চলে এসেছি। দেখো আমার অবস্থাটা, পুরো মাথা টাথা পুরো ভিজে গেছে। কি করি, যেভাবে কষ্ট মষ্টে এসছি সেটা আমরা জানি। বড়মশাই কত কষ্ট করে গাড়ি চালিয়েছে, এদিকে বাচ্চা, এরকমই আমরা ভিজে ভিজে চলে এসেছি। বৃষ্টি তো থামার নামই নিচ্ছে না, কি করব। তাই ওর মাথায় একটা প্লাস্টিক দিয়ে তারপরে ঘরে চলে এসেছি। যেভাবে কষ্ট করে উনি গাড়ি চালিয়েছে, আর পুরো রাস্তাটা অন্ধকার, পুরো আঁঠু অবধি জল ভর্তি, এত জোরে বৃষ্টি হচ্ছে। তো চলো আগে আমি পাল্টিয়ে নিই, তারপরে কী কী নিয়ে এসেছি ওটা আপনাদের দেখাচ্ছি। বন্ধুরা দেখো এখন এসেছি, ড্রেস সব চেঞ্জ করে দিয়েছি, মাথা পুরো ভিজা, কেন গামছাটা মাথায় বেঁধে দিয়েছি। আর এখানে কি কি এনেছি দেখাচ্ছি, মানে শুধু খাবার জিনিসই এনেছি, আর কিছু কিনাকিনি নয়। আরও একটু বাজারে যেতাম, যেভাবে বৃষ্টি তো এই খাবার জিনিসও কেনা সম্ভব ছিল না, খালি আগেই কিনে দিয়ে গাড়ির ডিকির মধ্যে রেখে দিয়েছিলাম বলে যেন বেঁচে গেছি। তাই দেখাচ্ছি কি কি এনেছি দেখাচ্ছি। বন্ধুরা প্রথমে আমি মিষ্টি থেকে আরম্ভ করছি। এই মিষ্টিটাকে তো সবাই জানেন, এটা বলা দরকার নেই। এইটা হচ্ছে মালাই, যে দুধের যে সর থাকে, এটা শুদ্ধ সর। এখানে তো ফেমাস, পুরীতে তো যখনই আপনারা আসবে মিষ্টির ব্যাপারে যে কোনো দুধের যে কোনো মিষ্টি পেয়ে যাবেন, খুঁজতে হবে না। সন্ধ্যে 5টে বাজলেই মিষ্টির দোকান পুরো ভান্ডার পুরো খোলা। তো এটা হচ্ছে শুধু মালাই। আর এখানে হচ্ছে নিয়ে এসেছি 5 মিশালি সবজি দিয়ে ডাল, যেটা কি রুটি দিয়ে খেতে খুব ভালো লাগে। একবার আমি বানিয়ে দেখিয়েছি ভিডিওর মাধ্যমে। আর এখানে মেলায় বিক্রি হচ্ছিল মথুরা কেক আর লঙ্কার চপ আছে। আর এখানে দুধ নিয়ে এসেছি। এই দুধটা তো বেশি দিন হবে আনা হয়নি, ওই মিষ্টির দোকান থেকেই। এটা হচ্ছে গরুর দুধ না, এটা হচ্ছে মহিষ যে হয় ওইটার দুধ। তো চলো এখন আমরা খাওয়ার জিনিসগুলো বের করে খাই, তারপরে যে কথা। শুধু এক্ষুনি রুটি বানাবো, আর তো সব জিনিস নিয়ে চলে এসেছি, শুধু রুটি বানাবো। যা বৃষ্টি, তো এখন অবধি বৃষ্টি কমছে না। আচ্ছা বলো তোমাদের ওখানে বৃষ্টি হয়েছে কি না? শনিবার দিনই কথা বলছি, আজকে শনিবার। তাই যেভাবে বৃষ্টি এখনও অবধি কমছে না, চারিদিকে অন্ধকার। শুধু ঘরে ইনভার্টার আছে বলে আলো আছে, নাহলে ওইটাও সম্ভব ছিল না, এখন অন্ধকারে বসে থাকতে হতো। দেখো এখন অবধি বৃষ্টি, আমরা যদি না আসতাম তো তাহলে যেখানে ছিলাম ওইখানেই রয়ে যেতাম। তাই জন্য সাহস করে একটু চলে এসছে। বর্মশাই অনেক কষ্ট করে গাড়ি চালিয়ে এসছে, যে আমি তো তাকাতে পারছিলাম না। আর যে গাড়ি চালাচ্ছিল সে জানে কীরকম কষ্টটা, আপনারাও বুঝতে থাকবেন কি আমি বলতে চাইছি। এত জোরে বাতাস, তো আমি আসার সময় দেখি ঘরের মধ্যে সব জামা কাপড় জানলা দিয়ে হাওয়া ঢুকে সব পড়ে গেছে। তো এখন দেখো বৃষ্টি কত জোরে হচ্ছে, এখন অবধি কমেনি। দেখো বন্ধুরা কত জোরে বৃষ্টি হচ্ছে, এই লাইট ফাইট সব বন্ধ হয়ে গেছে। প্রত্যেকের ঘরে এখানে জেনারেটর আছে আর ইনভার্টার আছে, কেননা এগুলো সব তো লজিং না, সব পার্টি টুরিস্টরা সব আছে, তাই জন্য আলো জ্বলছে। দেখো এখন অবধি বাতাস চলছে, দেখতে পাচ্ছেন তো। আরও বিদ্যুৎও চমকাচ্ছিল, তবুও আমরা সাহস করে চলে এসেছি। তবে বলো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো থাকে তাহলে সুন্দর একটা
কমেন্টের সাথে একটা লাইক দিয়ে দেবেন। আর যারা যারা চ্যানেলে নতুন আছে তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। দেখতে পাচ্ছ বন্ধুরা। তো এবার চলি, টাটা, আবার দেখা হবে নতুন ভিডিওর সাথে। জয় জগন্নাথ, রাধে রাধে। তো বন্ধুরা এখানে দেখো আমার রুটি করা কমপ্লিট। আর এই যে বড় রুটিটা দেখতে পাচ্ছ তো, এটা হচ্ছে আমার মেয়ের। এই ভিডিওটা আমার অ্যাড করার ভুলে গেছিলাম, তাই পরে আবার এডিট করলাম। এটা হচ্ছে আমার মেয়ের রুটি, দেখো কত বড় লাগছে না।